আমি আল্লাহকে সেজদা দিতে মজা পাই না কেন? আমি মুনাজাতে মজা পাচ্ছি না কেন? আমি চোখের পানিতে নূর অনুভব করছি না কেন? আমার কি হলো? এই কি হলো প্রশ্ন আজকে এখনো আমাদের আসে নাই অন্তরে। আমাদের জীবনটার অনেক সময় যে শেষ হয়ে যাচ্ছে, কারো দাড়ি পেকে গেছে, দাড়ি তো পাকছে, আর কয়দিন সময় পাবো কে বলতে পারবে? দাড়ি যে পেকে গেল এটাই তো বড় আলামত, এটাই তো বড় আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। হে গোলাম, তোর কপাল ভালো, তোর মতো বয়সের অনেক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কখনো শুনি আমাদের জুনিয়ররা ইন্তেকাল করেছে। কয়দিন আগে মাদারীনগরের এক যোগ্য ছাত্র হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাবি তখন, হায়, আমাদের যে আরো হায়াত হবে এটা কি গ্যারান্টি আছে? কখন কে কার আল্লাহর ডাক চলে আসে, আল্লাহ ডেকে নিয়ে যান ভাই, কারো কোনো জানা নাই। সবাই যেতে হবে, কিন্তু এই জিনিসটা একটু কলবে বসান যে আমাকে চলে যেতে হবে। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على النبي الأمي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على حبيبنا محمد وعلى آله وصحبه وذرياته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين آمين আল্লাহ আমাদের দিলকে আপনার জন্য কবুল করেন দিল না পাক হয়ে আছে গায়রুল্লাহ বদনজর গুনাহের কারণে দিলে মোহাব্বত বসে নাই আপনার এখনো আল্লাহ মেহেরবানি করে আমাদের কলবকে দিলকে পরিষ্কার করার তৌফিক দান করেন আপনি গায়েবীভাবে নিজ কুদরতিভাবে মেহেরবানি করে আমাদের দিল সাফ করে দেন ও প্রিয় ভাইয়েরা আমার দিল আল্লাহ জাল্লা শানুহু এই দিল দিয়েছেন প্রেম করার জন্য আল্লাহর সাথে আল্লাহকে মোহাব্বত করার জন্য আজকে এই রাস্তা থেকে আল্লাহর বন্দারা সরে গেছে এজন্য আল্লাহকে ডেকে আল্লাহর কথা বলে শুনে মজা পায় না এই দিল শুধুই আল্লাহর জন্য দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধু মারিফত হাসিলের জন্য তবে দিল বানাতে হবে আগে সাহাবায়ে কেরামের দিল গন্ধ ছিল প্রথম যখন সাহাবী হন নাই দিল না পাক ছিল সর্বশ্রেষ্ঠ দিলওয়ালা মানব সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে নবীজির সান্নিধ্য লাভে নবীজির কাছে নিজেদের জীবনটাকে যখন সঁপে দিয়েছেন তো দিল তৈয়ার হয়ে গেছে তো এখন আকাশে বাতাসে চলাফেরা উঠা বসা সব কিছুর মধ্যেই দিলে শুধু আল্লাহর নূর অনুভব হয় আল্লাহর ভালোবাসা মুহাব্বত অনুভব হয় এজন্য দিল এটা যদি পাক সাফ করতে হয় তাহলে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য
আল্লাহওয়ালাদের সোহবতের বিকল্প নেই। রাস্তা চূড়ান্ত রাস্তা এটাই। মানুষ হয় হাসতে হাসতে যাবে, না হয় কাঁদতে কাঁদতে যাবে। পৃথিবীর মানুষ হয় হেসে হেসে আল্লাহর কাছে যাবে, আর না হয় কাঁদতে কাঁদতে পরজগতে পাড়ি দিতে হবে। এই দুই দলেই, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। যারা আল্লাহকে নিজের বন্ধু বলে জীবনটাকে আল্লাহর জন্য চালিয়েছে, জীবনটাকে আল্লাহর জন্য সুন্দরভাবে গুছিয়েছে, তারা আল্লাহর পেয়ারা। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনদের প্রিয় আল্লাহ, মুমিনদের বন্ধু আল্লাহ। আল্লাহ ওই পেয়ারদেরকে, ওই প্রিয়দেরকে দুনিয়াও মোহাব্বত, ভালোবাসা, আল্লাহর যাবতীয় নেক আমল যেগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর হতে পারবে, যেগুলো করলে বান্দা হাসতে হাসতে পরজগতের মেহমান হতে পারবে, সেই তৌফিক দিতে থাকেন। আর যারা শুধুই মনে করে দুনিয়াটাই একটা জীবন, এটাই শুরু, এটাই আমার জীবন, এটার নাজ নেয়ামত ভোগ করাই আমার মূল টার্গেট আর মাধ্যম উদ্দেশ্য, তাদের জন্য এই দুনিয়াটাই সর্বশেষ। আল্লাহই বলেছেন, আমার কিছু গোলাম আছে, আমার কিছু বান্দা আছে যারা দুনিয়া চায়। আল্লাহ বলেন, ওদের জন্য আমি আল্লাহ শুধু দুনিয়ায় রেখেছি। আমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কোনো অংশ আর হিস্সা তাদের জন্য নাই। দুনিয়ার হিস্সা যারা শুধুই চেয়েছে, দুনিয়ার অংশ, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার এই রং তামাশা যারা নিজের জীবনের টার্গেট করেছে, ওদের জন্য শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়ার লানত আর অভিশাপ। আর যারা আমি আল্লাহকে টার্গেট বানিয়েছে, আমি আল্লাহর জন্য দুনিয়ায় খেয়েছে, আমি আল্লাহর জন্য দুনিয়ায় পড়েছে, দুনিয়ায় চলাফেরা উঠা বসার মধ্যে কখনোই ও আমাকে ভুলে নাই, সর্ব অবস্থায় মনে রেখেছে আমাকে, আমি আল্লাহ তাকে সঙ্গ দিয়ে দুনিয়ার সময়গুলোকে শেষ করে দ্রুত ওকে আমার কাছে নিয়ে এসেছি। এই জন্যই তো যখন বান্দা তার জীবনটাকে এভাবে গড়াইতে থাকে, যখন তার জীবনটাকে এভাবে ধীরে ধীরে আল্লাহর জন্য বানাইতে থাকে, তো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চায় না মৃত্যু। সবাই চায় দুনিয়ায় থাকি, দুনিয়ায় থাকি, সবার দুনিয়াটাই পছন্দ। কিন্তু ও যে ভিতর দিয়ে আমল করতে করতে আল্লাহর পেয়ার হয়ে আছে, আর দুনিয়ার এই তুচ্ছ এটার বিপরীত যে ওর জন্য কী অপেক্ষা করছে ও তো দেখে নাই। না দেখার কারণে সে দুনিয়া থেকে চোখ বন্ধ করে যেতে চায় না। যার ফলে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাই প্রমাণ হয়, মৃত্যুর আগ মুহূর্তে যখন সে চলে যাবে, ওই মুহূর্তে তার মূল বাসস্থান, মূল নিয়ামতগুলো যখন তার সামনে পেশ করা হবে, অস্থির হয়ে যাবে, বেচাইন হয়ে যাবে, বলবে হায় আমি কোথায় ধোকার মধ্যে পড়ে আছি। আর রফিকুল আলা, আনা উহিব্বুর রফিকুল আলা, আমি আমার প্রেম যার জন্য, আমি আমার জীবন যার জন্য, আমি আমার জীবনটাকে যার জন্য সঁপে দিয়েছি, ওনাকে দেখা যাচ্ছে, তার নূর আমার সামনে ঝলমল করছে, তার নাজ ও নেয়ামত যেখানে গেলে তার সাথে আমার সাক্ষাৎ হবে, ওখানে জায়গা আমার সামনে পেশ করা হচ্ছে। আমি কেন এই দুনিয়ার অপেক্ষায়? তখন সে বের হওয়ার জন্য, দ্রুত বের হওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবে, দ্রুত আমাকে নিয়ে মাহবুবের কাছে পৌঁছায় দাও। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এটা, যে হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। জান্নাত আর জাহান্নাম দুইটা আল্লাহ পাক, মানুষ কেন জাহান্নামের দিকে দৌড়ায়, কেন জাহান্নামের গাছগুলো মানুষ বেশি পছন্দ করে রাসূল এখানে বলেছেন যে জাহান্নামটাকে সাজানো হয়েছে মানুষের আকর্ষণীয় বস্তু দ্বারা, আর কষ্ট, এই কষ্ট জাতীয় বিষয় দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। নামাজ পড়তে হলে উজু করতে হবে, শরীর পাক করতে হবে, জামা পরিষ্কার রাখতে হবে, আবার ফজরের সময় ঘুম বিসর্জন দিয়ে উঠতে হবে, এই সব কষ্ট না? তা আল্লাহ পাকের হাবিব বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, মানুষের যত কষ্টের কাজ আছে, এই সব কষ্টের কাজ দেখা যায় কষ্ট, কিন্তু এই কষ্টের পিছনে নিচে লুকায়িত আছে জান্নাত। আর মানুষের পছন্দের যত কাজ, যেগুলো আল্লাহর নারাজিগি, এমন সব কাজগুলো অনেক পছন্দ করে খুব উদ্যমের সাথে করে, কারণ ও দেখে অনেক রং, অনেক মজা অনুভব করে। উপরে এটা দেখা যায়, কিন্তু ভিতরে প্যাকেটের নিচে ওর জন্য যে আগুন জ্বলছে, ওর জন্য যে তার ভয়ঙ্কর
জায়গা আল্লাহ যে রাখছেন সেটা তার নিচে পড়ে আছে, ওইটা সে দেখে না, না দেখার কারণে তখন সে ওইটার পিছনে দৌড়ায়। আরে ভাই, দুনিয়া তো এটার নামই ঈমান, বিল গায়েবের নামই হলো ঈমান। ঈমান আপনি দেখে বিশ্বাস করবেন, সেটার নাম ঈমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে এই সমস্ত কাজগুলো জাহান্নামের কাজ, এই সমস্ত কাজগুলো জান্নাতের কাজ। এটা এতটুকুর উপর বিশ্বাস রেখে যার জীবন সুন্দরভাবে পরিচালনা করবে, যার জীবনটাকে নূরানি করবে, বাস কামিয়াব সে। তার জন্য সফলতা, তার জন্য জান্নাতের নিয়ামত, তার জন্য আল্লাহ, তার জন্য জান্নাত। জান্নাত নয় শুধু, যার যত বেশি উপরে তার জন্য জান্নাতের তত বেশি উপরে স্থান হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য মঞ্জুর করেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহওয়ালারা আল্লাহর বান্দাদের দিল তৈরি করেন। এই দিল যদি সে আল্লাহর জন্য করে ফেলতে পারে, তখন গুনাহ অনিচ্ছায় হয়ে গেলে অস্থির লাগে, বেচैन লাগে। হায়, আমি তো করেছি, এটার কারণে তো আমার জন্য জাহান্নামের আগুন টকবক করছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলছে। আমাদের দিল কি এমন হয়েছে যে একটা গুনাহ করার পরে আফসোস হয়, পেরেশান হয়? এমন খুব কম সংখ্যক মানুষ আছে যে গুনাহ করার পরে জিনা হয়ে গেছে, তারপরে অস্থিরতা তার কাজ করে না, নাফরমানি হয়ে গেছে, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ে। অথচ পেয়ার হাবিব বলছেন ঘন্টা 6 ঘন্টা, হাদিসের আবারত মাথায় আসছে না, হঠাৎ মনে হলো, 6 ঘন্টা পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে। বান্দা ভুল করে ফেলছে, অথচ নেক আমল না করতেই নেক আমলের ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ বলে লিখে দাও 10, এক লিখে দাও, এরপরে বাস করে ফেলছে, বা 10 লেখো। সুবহানাল্লাহ। অথচ গুনাহ করে ফেলেছে। আল্লাহ পাকের কি দয়া! সবাইকে জান্নাতে পৌঁছানোর জন্যই আল্লাহর এই দয়া, সবাইকে জান্নাতে বানানোর জন্যই আল্লাহর এই মহব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরে আমার মুমিনরা তো আমার প্রেম করবে, আমার ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, আর আমার হয়ে থাকবে, এটা আল্লাহ আমাদের ব্যাপারে বলেছেন কোরআনে। অথচ গুনাহ হয়ে গেলে না, একটু নড়ে চড়ে বসে না, বদনজর হয়ে গেছে, কলবটা নাপাক হয়ে আছে, কোরআন তেলাওয়াতে ভালো লাগে না, নামাজে মজা পায় না, দুরুদে মজা পায় না, ইবাদতে মজা পায় না। এই যে কেন মজা পায় না, এই জিনিসটা না একটু ভাবা, একটু ফিকির করার একটু সুযোগ হয় না। হায় কি রে, আমি খাবারে মজা পাই, চলায় মজা পাই, হাসি খুশিতে মজা পাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে মজা পাই, আমি আল্লাহকে সেজদা দিতে মজা পাই না কেন? আমি মুনাজাতে মজা পাচ্ছি না কেন? আমি চোখের পানিতে নূর অনুভব করছি না কেন? আমার কি হলো? এই কি হলো প্রশ্ন আজকে এখনো আমাদের আসে নাই অন্তরে। আমাদের জীবনটার অনেক সময় যে শেষ হয়ে যাচ্ছে, কারো দাড়ি পেকে গেছে, দাড়ি তো পাকছে, আর কয়দিন সময় পাবো কে বলতে পারবে? দাড়ি যে পেকে গেল, এটাই তো বড় আলামত, এটাই তো বড় আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। হে গোলাম, তোর কপাল ভালো, তোর মতো বয়সের অনেক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কখনো শুনি আমাদের জুনিয়ররা ইন্তেকাল করেছে। কয়দিন আগে মাদারীনগরের এক যোগ্য ছাত্র হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাবি তখন, হায়, আমাদের যে আরো হায়াত হবে এটা কি গ্যারান্টি আছে? কখন কে কার আল্লাহর ডাক চলে আসে, আল্লাহ ডেকে নিয়ে যান ভাই, কারো কোনো জানা নাই, সবাই যেতে হবে। কিন্তু এই জিনিসটা একটু কলবে বসান যে আমাকে চলে যেতে হবে। কালকে একজন আমাকে বলছেন, আমার মেয়ের বয়স এত, আমার বয়স এত, তো মেয়েদেরকে বিবাহ দিতে তো কমপক্ষে 17-18 বছর আগে দেওয়া হয় না হুজুর? তো আমি হিসাব করেছি, আমার তখন বয়স 50, এখন তার 35 না কি জানি বললো, তার আরও 15 বছর হলে 45-50 হবে। তো মানে তার কি আশা যে সে এখন 35, তার বয়স 50-52 পর্যন্ত হিসাব করে রাখছে যে আমার মেয়ে বড় হইতে হইতে আমার বয়স এত হবে, তখন গিয়ে আমি শ্বশুর হব, মেয়েকে বিবাহ দিব। তখন আমার দিলে চপ খেলো, আরে মানুষ কত টাকা ফেল মৃত্যু থেকে, যে সে তার এখনও নিশ্চিত গ্যারান্টির সাথে বলে দিচ্ছে যে আমি অমুক বয়সে পৌঁছলে তখন আমার মেয়েকে বিবাহ দিব। আমি বললাম, ভাই কি বললেন? তখন সে আস্তে করে থমকে গিয়ে বলল, হ্যাঁ হুজুর। এটাই তো স্বাভাবিকভাবে বলে নাই, একটা মানুষ স্বাভাবিকভাবে বলে, এমনি আশা নিয়ে বলে, কিন্তু সে দৃঢ়তার সাথে বলছে আমাকে, আগে পর অনেক কথা আছে। তা আমি বললাম, আরে ভাই কি, আমি আমার এই কথাটাই বললাম যে আমার সাথী ভাই আমার সাথে একসাথে পড়েছে, ও মরে গেছে আরো অনেক বছর আগে। আমার প্রায় সময় আনোয়ার ভাই মনে হয় দাউমি পড়ি তখন,
ওই সাথী যদি তখন মরে থাকে, আমারও তো এতদিন পর্যন্ত আল্লাহ যদি হুকুম করতেন চলে যাইতে হতো। আমাকে যে এতদিন দিয়েছেন তো আমার জন্য নেয়ামত, অফার। যারা আপনারা 40 পার করেছেন, 60 পার করেছেন, আল্লাহর হাবিবের সেই হাদিসের ঘোষণা অনুযায়ী আপনারা তো অফারে চলছেন। হ্যাঁ, অফারে চলছেন না? নবীজি 63 বছর পেয়েছেন, যারা 63 পার করেছেন সৌভাগ্য আপনারা। হায়াত বেশি পাওয়া, হায়াত লম্বা হওয়া, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর খাস নিয়ামত আপনাদের প্রতি, খাস খাস আখাসুল খাস নিয়ামত। এটা গনিমত মনে করেন। ভাইয়া একটু সময় আপনি আখিরাতের জন্য কাটান না। এতটা লম্বা সময় আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দিনকে দিন, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ শুধুই দুনিয়ার জন্য। আপনার আখিরাতটা তো মূল, আপনার দুনিয়াটা আপনার ছেড়ে চলে যেতে হবে। সত্যি আপনাকে আপনার বিবি ঘরে নিবে না, পরে আর ভয় পাবে। আপনার সন্তান, কালকে একজন প্রশ্ন করছে যে যারা ইন্তেকাল করে তাদেরকে বাহিরে রাখা হয়, ভিতরে ঢুকানো হয় না কেন? ও প্রিয় ভাই, এখান থেকে ইবরত করা যায় না? হাসিল ইবরত, একটু উপদেশ গ্রহণ করা যায় না? আয় হায়, আমার জিনিস আমাকে থাকতে দিচ্ছে না, আমাকে বের করে দিচ্ছে। বৃষ্টি হচ্ছে, ভয়ে ডর, গার্ডিয়ান, অভিভাবক, আত্মীয় স্বজন তাকে ভেতরে জায়গা দিচ্ছে। এমন ঘটনা দেখেন না আপনারা? বহু আছে। করোনাকালীন সময়ের কথা ভুলে গেছেন? মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ না করুক যদি এমন কোনো, আল্লাহ না করুক এমন কোনো রোগ এসে যায় যার কারণে জীবনের সব পুঁজি শেষ, আপনাকে এর আগেই বলবে যে তোর তো কিছু নাই, আনারান, বাস ফালাই দিবে, আপনার খবর নিবে না। আপনার জীবন আখিরাতের জীবন, আপনার মূল জীবন পরজগতের জীবন। ও ভাইয়েরা আমার, একটু ভাবেন, একটু বুঝেন, এখনো সময় নেই। ও যুবক ভাইয়েরা, যুবক তুমি এখন, কিন্তু তোমার কি গ্যারান্টি আছে তুমি আরও বড় হবা? তোমার এই সময়টা তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ভুল হয়ে যাইতে পারে মানুষের, কিন্তু সেই ভুলের উপরে থাকা এটা অন্যায়। বললাম 6টা ঘন্টা পর্যন্ত পেয়ারা হাবিব বলেন তাকে সুযোগ দেওয়া হয়, তওবা কর। ফেরেশতারা বলে তওবা কর। আল্লাহ দেখেন, আল্লাহ ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ লিখবো? আল্লাহ আরেকটু দেখো 6 ঘন্টা আপনি তওবা করে ফেলেছেন, ওটা লিখবেই না ফেরেশতারা। তবে আপনারা তওবা করে, আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ, কি এটা? কি এই যে বললেন আপনি বুঝছেন এটা? আস্তাগফিরুল্লাহ, নামাজের পর আস্তাগফিরুল্লাহ। ও গত জুমা মনে কথা বলেছিলাম, ওই যে ইমানি মৃত্যুর 6টা আমল বলেছিলাম, মনে আছে? আমল তো করেন না আপনারা, ভুলে যান। মনে করেন শুক্রবারে আসি, একটু বয়ান শুনি, এরপরে চলে যাই। আমি একজনকে জিজ্ঞেস করেছি এই সপ্তাহের পরে যে কি আমল, কি বয়ান হয়েছিল আজকে এই মসজিদে। তো উনি বললেন সব তো আসলে চেষ্টা করি মনে রাখতে, মনে থাকে না, তো চেষ্টা করে। কিন্তু আরেকজনকে জিজ্ঞেস করার পরে দ্বিতীয় সপ্তাহ আসার আগ পর্যন্ত বলতেই পারে না। একটা আমলও যদি ধরে রাখতে পারেন যে আমি দৈনিক সপ্তাহে একটা কথা, এখানে না, আপনি অন্যান্য জায়গায় যেখান থেকেই নেন, একটা কথা নিয়ে নেন না যে আমি এই একটা আমল আজকে এই সপ্তাহ থেকে ওই সপ্তাহ পর্যন্ত দায়ীমভাবে করব, আগামী সপ্তাহে আরেকটা যোগ করব। সুবহানাল্লাহ, আমল আপনারা সবাই পারেন, দুরূদ শরীফের আমল সবাই পারেন। বলেন এই যে গতকাল রাত থেকে মাগরিব থেকে আজকে মাগরিব পর্যন্ত দুরূদের চূড়ান্ত ফজিলত যে রাসূলুল্লাহ বলেছেন এবং আকসিরু বলে শব্দ উচ্চারণ করেছেন, বেশি বেশি পড়ো, এই কথাটা আমি আরও বলেছি যে শুক্রবারে দুরূদ শরীফের আমল বেশি বেশি করা। কেউ কি বিশেষভাবে শুরু করেছেন যে করব? চাইছিলাম যে গতকালকে মাগরিবের একটা ঘোষণা দেইনি, আমি জিজ্ঞেস করব মাথায় ছিল না, হঠাৎ এখন মাথায় আসলো। আমি তো মাগরিব থেকে নিয়ত করেছি, বাস নিয়ত করার পরে যতটুকু হয় আল্লাহ তৌফিক দেন। এই জন্য আপনাদের এই মানসিকতা আসা চাই। বয়ান তো অনেক শুনেছেন, এবার একটু কাজে আসেন, একটু আমলে আসেন, বাচ্চাদেরকে একটু মানুষ বানান। প্রত্যেকেই যার যার বাচ্চাদের পিছনে সময় দেন। প্রত্যেকেই যার বাচ্চা আছে প্রত্যেকের বাচ্চাদেরকে এখন থেকেই নেককার বানানোর ফিকির করেন। আপনার বাচ্চাটা বড় হয়ে গেলে হাতছাড়া হয়ে যাবে, তখন পারবেন না। হাতছাড়া হওয়ার আগে আগে হাত ধরেন ওর, বাবা চলো নামাজে যাই, আপনিও নামাজি হন, ওদেরকেও আনেন, ওরা তো আপনার। এই বাচ্চারা একদিন যদি আপনার হাতছাড়া হয়ে যায় তখন ইচ্ছা করে আর আনতে পারবেন না, তখন দৌড়াইতে হবে তাবিজের জন্য। হুজুর তাবিজ দেন, বাচ্চা কথা শুনে না, কিন্তু সেই কথা শোনার জন্য আপনার কি প্রিপারেশন ছিল? এই লম্বা লম্বা বড় বড় দেয়ালে যে ফিট করে রাখছে ওটাই তো আপনার গজব। এরপরে হাতে আর ফোনে মোবাইলে তো আছেই, পকেটে তো থাকেই। বলে হুজুর বাচ্চাদেরকে মানাইতে পারি না, এই জন্য রাখছি এমনি।
না রে ভাই। আচ্ছা, আগেকার আমাদের আমাদের পূর্বসূরি যারা ছিলেন, আমরা 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 তাদের থেকে হইনি। আমাদের ঘরে কি মোবাইল ছিল? মোবাইল কয়দিন আগে হয়েছে? বড় বড় এই যে টিভি যেগুলো লাগাই দাও, এগুলো দিয়ে কি আমাদেরকে আমাদের বাবা মা ভাত খাওয়ানো শিখেছেন? হুজুর খানা খায় না, এই জন্য ওইটা ছাইড়া দিয়ে তো খানা খাওয়াই। না রে ভাই, আপনি তো এতটুকু করতে পারতেন যে ঠিক আছে খানা খায় না, তো তেলাওয়াত ছাইড়া দিই, তাও তোর ওর হাতে না, দেখতে যাবে, উপরে ছেড়ে দেন, একটা তেলাওয়াত ছেড়ে দিয়ে উপরে রাখেন, ফোনটা উপরে রেখে দেন, ওর শুনুক, ওই অভ্যাসটা করান। আপনি তো ওকে এটা তো সে অভ্যস্ত হয় নাই, কার্টুন দেখিয়ে নোংরা না জায়েজ না পাক জিনিস দেখিয়ে ওরে ভাত খাওয়ানোর প্রতি মনোযোগী করেন। ও অন্যদিকে যেন মানুষ করে এদিকে মনোযোগী হয়, আর আপনি এদিক দিয়ে খাওয়ান। তা আপনি তো অভ্যাস করলেন, এটা পরে কেন আফসোস করেন এখন? আপনাদের উচিত ছিল প্রথম থেকে অভ্যাস করা, যে আমি তাকে দ্বীনের প্রতি অভ্যস্ত করি। আল্লাহর দ্বীন, যেটা ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, চূড়ান্ত আল্লাহর কাছে মনোনীত যে ধর্ম, যে দ্বীন, আমি সেই দ্বীনের প্রতি তাকে অভ্যস্ত করি, তাকে উঠাই। হ্যাঁ, চেষ্টা করে আপনি বিফলে গেছেন, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি আমার চেষ্টায় শতভাগ ফিকির করেছি। আপনি বলেন যে আমার মেয়েরা ছেলেরা ওরা ফজরে উঠতে কি 10টা 11টা উঠে। ও ভাই, আপনি উঠে শুরু করেন, এরপরে ইনশাআল্লাহ উঠে বাতি জ্বালান। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 1 বছরে ইনশাআল্লাহ ঘরে নূর জমবে। আপনার মাহাল আপনি ঠিক করেন, প্রত্যেকেই যার যার হাওলা, যার যার অবস্থান মজবুত করেন, যে আমার ঘরের পরিবেশ নূরানি হবে, আমার ঘরের পরিবেশ হবে কোরআনের গুঞ্জনের আওয়াজ, আমার ঘরের পরিবেশ হবে শেষ রাতের জিকির। এই যে আল্লাহর মোহাব্বত, এই যে বললাম, এই যে জিকির করলে আপনারা মজা পান, আপনারা যে জিকির করেন এই আরও বেশি মজা পাবেন শেষ রাতের জিকিরের মাধ্যমে। শেষ রাতে উঠেন, আর একটু আপনার নামাজের রুম অথবা আপনি যেখানে থাকেন কোনো একটা জায়গায় বাতি অফ আছে, বাস যা নামাজ বিছিয়ে দেন। ভাই দিনে ঘুমায়েন, পরে আবার একটু পর লাগলে ঘুমায় নিয়েন। এখন রাত ছোট, ঠিক আছে, 38 39 পর্যন্ত, আজকে 1 মিনিট বাড়ছে আবার। তা আপনারা যদি শেষ রাতের একটু 10-15 মিনিট 20 মিনিট আগেও উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, শুধু 2 রাকাতেই পড়েন, আপনি লাগাতার 1 মাস 1 বছর 2 রাকাত পড়েন, আপনাদের তখন ভিতর থেকে কে যাই নাড়া দিবে যে হায় 2 রাকাত পড়ে তো মজা না, মজা পুরো অনুভব করা যায় না, আরও 2 রাকাত পড়ি। হায় জিকির 5 মিনিট করে তো মজা অতটুকু নিতে পারি নাই, আরেকটু জিকির করি, আরেকটু জিকির করি, আরেকটু করি। প্রিয় ভাই, আপনি শেষ রাতে পারেন না, দিনের কোনো একটা অংশ নিরিবিলি, সবাই একসাথে তো অনেক সময় করেন, বা আলোতে করেন, একটু অন্ধকারে নিবিড় নির্জনে একা একই বসে। এটা তো রাসূল বলছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এমনি বলছেন নবীজি। দরকার ছিল এইভাবে বলতেই পারতেন যে প্রকাশ্যে করো আর জিকির, কিন্তু এখানে কেন শুধু খালিয়ান শব্দ উচ্চারণ করে বলছেন যে এই নিরিবিলি নির্জনে চুপে চাপে আল্লাহকে বলো, আল্লাহকে ডাকো, আর তুমি দেখবা অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি পড়ে। এই শুনো তোমার সুসংবাদ, কাল হাসরের ময়দানে আর শাজিমের ছায়ায় ছায়া দেওয়া হবে। এই শব্দটা রসুল এমনি বলেন নাই, এটা বিশেষ আমল। আপনি রাতে পারেন না, দিনের বেলা এক সময় শুরু করেন, 10 দিন 15 দিন চিল্লা 1 মাস 40 দিন করলে আমলের পরিবর্তন আসবে। তখন বলবেন হ্যাঁ এবার একটু শেষ রাতে উঠে দেখি তো, অমুকেতেই শুনলাম জিকির নাকি শেষ রাতে মজা, দেখি। আপনাকেই বলবে, আপনি আপনাকেই বলবেন একটু উঠে এবার। ও প্রিয় ভাই, লাইন 2টা, হয় হাসতে হাসতে যাবেন, না হয় কাঁদতে কাঁদতে যাবেন। হাসতে হাসতে যদি যেতে হয়, হাসতে হাসতে যদি যেতে হয় সময় কাজে লাগান। আর যদি মনে করেন যে কাঁদবেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। আল্লাহর গোলাম বলেন, তুমি তো ওই ব্যক্তি, তুমি যখন দুনিয়া আসছো তখন তুমি কাঁদতে কাঁদতে আসছো, পুরো ঘর আওয়াজ করে কাঁদছ, সবাই আওয়াজে, কান্নার আওয়াজে তুমি কাঁদতেছ, কিন্তু ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা, সবাই খুশিতে আনন্দে আত্মারা হাসে, খুশি আনন্দ উৎসব। তোমার মা, যে মা অনেক কষ্ট করছে, উনিও খুশি, কিন্তু তুমি কাঁদো। এরপরে আল্লাহর গোলাম বলেন, তবে ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান, তুমি তোমার জীবনটাকে গড়ানোর জন্য ফাজহাদ, একটু মুজাহাদা করো, একটু সময় কাজে লাগাও, একটু চেষ্টা করো। ইয ইয়াকুনু বাকিয়ান, আসার সময় তুমি তো আসলা কেঁদে, ওই সময় তারা হেসেছিল আনন্দে খুশিতে,
এখন তোমার জীবনটাকে এমনভাবে গঠন করো, গড়ো, যেন যাওয়ার সময় তুমি হাসবা, কারণ ওই যে দেখতেছে এখন মূল গন্তব্য, সবাই কাঁদবে তোমার জন্য। তুমি এমন হও যে পুরো পৃথিবী তোমার জন্য কাঁদে, এমন হও যে তোমার আত্মীয় স্বজন না, গাছপালা তরুলতা পর্যন্ত তোমার জন্য স্তব্ধ হয়ে যায়, আসমান যেন কাঁদে তোমার জন্য। এমনভাবে নিজেকে গঠন করো। আল্লাহওয়ালারা গেলে দেখেন না পুরো পৃথিবী নিঝুম হয়ে যায়। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ যেদিন গেছেন দেখছেন ওই দিন, আপনারা মনে আছে কি না? পুরো পৃথিবীটা নিঝুম নিস্তব্ধ, অন্ধকার অন্ধকার। এর আগে আমি তখন ওলামা বাজার পড়ি, চরমনায়ের পীর সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই সাথে মনে হয়, আমি তখন ওলামা বাজার পড়ি বা এর আগে, তখনও পুরো পৃথিবী হঠাৎ করে হুজুররা দোয়ার আয়োজন করেছেন, মসজিদে দোয়া করতেছেন, আর গুড়ি 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 বৃষ্টি। মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাই সেগুলো, আমি ওনাদের নাম বলছি, এনারা আপনারা চিনেন। আর আমাদের আসলাফ আকাবেরদের দিক তাকান, কি এক আজীব জীবন ছিল তাদের। আল্লাহ আমাদের সবাইকে মহান জীবন লাভ করার তৌফিক দান করেন, সবার জীবনকে আপনার জন্য কবুল করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান, কলবটা পাক করার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জিকিরের একটা স্টাইল হয়ে গেছে, জিকির করে আর মাঝে মাঝে কয় আরও জোরে জোরে জোরে, আরে লা, আরে লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতে আরে করতে আইছি, এটা কোরআন হাদিস কোথাও নাই তো। মানে এইটা একটা মানে এটা একটা মজা লাগায়। আরে জিকির হবে আল্লাহর জন্য, আমল হবে আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা, আরে আরে কি আবার এক নাপাক জীবন কোত্থেকে নিয়ে আসলো ওরা? জোরে জোরে, আরে ওই আকাশে বাতাসে, ঠিক আছে, ওইটা তো জিকির করা, জিকিরের পদ্ধতি রাসূলুল্লাহ শিখাইছেন না। এই হালত কেন? মজা নেন আল্লাহকে ডেকে, আল্লাহকে আবার আবার কি করে, ওই হেতে কয় লা ইলাহা, আর বাকিরা কয় ইল্লাল্লাহ। আচ্ছা নামাজ, এখন এই জোহরের কি নামাজ, জুমার নামাজ, আমি আল্লাহু আকবার বলবো আর উনি পড়বে কেরাত, উনি পড়বে আর রুকু করবে, ওনারা দুইজনে সেজদা দুইটা করবে, নামাজ হয়ে যাবে না? হাঁকা হবে না, কা এটা হয়েছে তো। তো লা ইলাহা ইল্লাল্লাহ ভয় কেন? হেতে কয় লা ইলাহা, বাকিজনে কয় ইল্লাল্লাহ, আরেকজনে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তালে তালে। এটা 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 জিকির না, এটা তামসা, তামাশা আল্লাহর নামের। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, যেখানেই আপনার অবস্থান হয় ওখানেই একটু মনোযোগ সাথে একটু জিকিরের আমল করেন, একটু মনোযোগের সাথে তেলাওয়াতের আমল করিয়েন, একটু মনোযোগের সাথে দুরূদ শরীফের আমল করবেন। গাড়িতে সফরে আছেন তো বাস, আপনি তো এখন নিরিবিলি, এখন ফেসবুক, ইন্টারনেট, মোবাইলে, আপনি কি জানেন এই মুহূর্তে গাড়িটারি নিরাপদে গিয়ে গন্তব্যে পৌঁছবে? আপনার কি গ্যারান্টি আছে? আপনি হাওয়াই জাহাজে উঠছেন, আসমানে উঠতেছেন, এই দেশ থেকে ও দেশে যাচ্ছেন, কি গ্যারান্টি আছে সেখানে গিয়ে পৌঁছবেন? তো এই জন্য ওই সময় দেখা যায় ওখানেও স্ক্রিনে দেওয়া আছে, যত নোংরা ছবি আপনি দেখতে চান দেখতে পারবেন না, আপনি সেটা করেন না। আপনি যেখানেই থাকেন একটু জিকিরের জন্য মুজাক্কির যা আছে, তাসবিহ হোক অথবা যার যা সুযোগ আছে এটা নেন। আপনি একা হয়ে যান, ঘুমাইতে গেছেন, একটু ঘুমানোর সময়
মোবাইল টিপতে টিপতে কথা বলতে বলতে এটাও একটা ঘুম। আর একটু কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ 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 করতে করতে ঘুমান। ওই ঘুমের মজা, ওই ঘুম যদি শেষ ঘুম হয় ইনশাআল্লাহ, শেষ ঘুমটা হবে জান্নাতুল ফেরদাউসের ঘুম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আমি সবচেয়ে বেশি একেবারে নালায়েক, আল্লাহ আমাকে ওনাদের সবাইকে তৌফিক দান করেন। গুনাহে জর্জরিত আমাদের জীবন, আল্লাহ গুনাহ মুক্ত জীবন আমাদেরকে দান করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আয়াত লেছিলাম, এটা শুরু করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন বাস। ইন্নাল্লাযীনা ক্বালু, আয়াত তরজমা করে দিই, শেষ করে দিই আয়াতের উপরে। আল্লাহ বলেন যারা আমার, আর আমার বলে ওরা আমার হয়ে থাকে। তাফসীর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এটা শুধু মুখে না কাজে কর্মেও বোঝাবে আমাদের রব আল্লাহ। সব পথে ভেজাল, যত লাইন আছে সব লাইনে ভেজাল, শুধু একটা লাইন, একটা পথ, যেই পথটা নির্ভেজাল, সেটা হলো আমার আল্লাহর দেখানো পথ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সমস্ত তরিকা ভুল, শুধু এক তরিকা পথ, এক তরিকা নির্ভুল, সেই তরিকার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এজন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আমি আল্লাহকে চাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের রাস্তা হলো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিবের আদর্শকে নিজের আদর্শ বানাও। নবীজির সুন্নার তরিকা অনুযায়ী নিজের জীবন গঠন করো, তাহলে আমি আল্লাহকে পাওয়া তোমার জন্য চূড়ান্ত সহজ হবে। আল্লাহ 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 বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে একদিন তাওরাত, আগেকার আসমানি কিতাব না, সহিহ কিতাব, কিন্তু নবীজি এসেছেন, আল্লাহ পাক মনসুখ করে দিয়েছেন, এখন বাদ, নতুন শরীয়ত, এখন উম্মতের জন্য চূড়ান্ত বিধান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এবং ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। যাই হোক, তো এখন চূড়ান্ত কোরআন হলো কিতাব, চূড়ান্ত নবী হলেন ইলা ইয়াউমিল কিয়ামা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আমাদের কিতাব কালামুল্লাহ। নবীজির সামনে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাওরাত, নবীজির চেহারার অবস্থা ছিল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন শরিয়া বিরোধী কিছু দেখতেন, তার চেহারা হাব্বুর রুম্মান, আনারের রস, দানা বিচি চিবেলে যেমন লাল, যেটা লাল আনার, নবীজি কিছু বেসরা কিছু দেখলে চেহারার রং এমন মানে লাল হয়ে যাইত। এটা তিনি পছন্দ করেন না, মানে ওনার চেহারা মোবারকের দিকে তাকাইলে বোঝা যাইত তিনি এই কাজটা পছন্দ নাও পছন্দ। আবার যখন তিনি কোনো পছন্দের কিছু দেখতেন, তখন কেমন যেন চাঁদ এই চেহারার মধ্যে ঝলমল করছিল। এই ছিল আমার পেয়ার হাবিবের চাঁদ কপাল, চাঁদ চেহারা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানে ওই যে যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আল্লাহর হয়ে থাকে সব কিছুতেই, আল্লাহ যখন যা রাখছেন সেটার উপরেই শকর, সেটার উপরেই স্থির। তো ওমর রাদিয়াল্লাহু এত উনি ভাবছেন যে এটা তো আগেরকার কিতাব, আসমানি কিতাব, তো সমস্যা কি, এটা নেই। নবীজির সামনে নেওয়ার পরে নবীজি, উনি তো বুঝেন না, নবীজির চেহারা লাল হয়ে যাইতেছে। এরপরে নবীজি চুপ, কিছু বলেন না। এরপরে একটু পরে উনি খুলে পড়া শুরু করছেন। পাশে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার,
উনি যে পড়া শুরু করছেন ওই যে কিছু বলেন না, কিন্তু চেহারা আর লাল হয়ে গেছে। এবার সাইয়েদনা আবু বকর বললেন, এই ওমর, থামো, কি করতেছো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে? এখান থেকে নবীজি রাগ হওয়ার বিষয় হলো অনেক প্রেক্ষাপট আছে। এরপরে আমি এটা বলতে গেলে সময় লাগবে, যেটা বলতে চাচ্ছি এই দোয়াটা শেখানোর জন্য, এইটা নবীজির এই রাগকে তিনি থামানোর কৌশল কি, এবার ইনি পড়া শুরু করলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবীকে খুশি করার জন্য ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে। কিন্তু কেন ভুল হয়েছে, এটা হলো মানে এক শরীয়ত রেখে আরেক শরীয়তকে প্রাধান্য দেওয়া, এটার মধ্যে কি কারণ? ওনারা তো হবেন ভবিষ্যৎ উম্মতের জন্য মডেল, উম্মতের খোলাফায়ে রাশিদিন না, তারা রাশিদিন, পথ দেখানেওয়ালা, সুপথ, সুস্পষ্ট পথ, হক পথ দেখাবেন ওনারা। এখন ওনাদের দ্বারা যদি কিছু এলোমেলো দেখে প্রকাশ পায়, উম্মত ভবিষ্যতে দলিল দিবে। এই যে ওমরে ফারুকও তো এই ধর্মের মধ্যে রেখে ওইটাকে প্রাধান্য দিয়েছেন। আরও অনেক প্রেক্ষাপট আছে। যাই হোক, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নবীজিকে এই দোয়া পড়ে এবার পড়লেন, আস্তে করে নবীজি ঠান্ডা হয়ে গেল। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক সকাল বিকাল মাগরিবের পরে এবং ফজরের পরে যদি কেউ পড়েন, আল্লাহ তার উপর রাজি হয়ে যান। পড়েন তো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। তো যেটা বলছিলাম, ইন্নাল্লাযী, এই আয়াত আনছি এই জন্য, এই হাদিসের সাথে মিলানোর জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমাদের রব, এই শুধু মুখে না সার্বিকভাবে, বুঝছেন তো? লেনদেন সেটাও যেমন আল্লাহ আমার রব, মেপে দিতেছেন ওই সময় আল্লাহ আমার রব, আদান প্রদান করছেন আল্লাহ আমার রব, হাঁটতেছেন নজর এদিকে যায় না ওইদিকে যায়, কোন দিকে যাইতে বলছে আল্লাহ, ওইদিকে গেলে তাহলে আমার নজর প্রকাশ করতেছে আল্লাহ আমার রব, ইত্যাদি বহু তাফসিরাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আবার এভাবে বলতে বলতে থাকে, হঠাৎ করে বিচ্যুত হয়ে যায় না, বরং ইস্তেকামাত থাকে, অটল থাকে, না আমার রাস্তা এটাই, এই রাস্তা পাড়ি দেওয়ার জন্য আমার সর্বোচ্চ নাইলে পৃথিবীতে 100 বছর কষ্ট করতে হবে, 80 বছরের বেশি পায় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, লম্বা শোনাবো ইনশাআল্লাহ অন্য সময়। এই ফলাফল হলো সে জান্নাতি। সে কি ভাই? জান্নাতি। আল্লাহ আমাদেরকে আল্লাহর হয়ে থাকার তৌফিক দান করেন। এই দোয়াটা পড়বেন, শিখানো, আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা লাক, আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানান। বাংলা পারবেন না? আরবিটা পারলে আল্লাহুম্মা কুনলি ওয়াজআলনি লাক, আর যদি মিলে পড়েন আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা লাক, আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যিল কারীম। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা বসেছি, এসেছি, বলেছি, আপনার জন্য দয়া করে কবুল করে নেন। আমাদের কওল, ফি'ল, হারাকাত, সাকানাত সব কিছুই আপনার জন্য, জিকরুল্লাহর আমল সহ যাবতীয় সমস্ত আমাল জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যতটুকু আপনার তৌফিকে হয়েছে, মেহেরবানি করে নিজ দয়া নিজ ফজল করমে আপনি মেহেরবানি করে আমাদের গায়ের এখলাসগুলোকে এখলাস দ্বারা পরিবর্তন করে আপনার জন্যই কবুল করে নেন। দোয়াটা তামাম উম্মতে মুসলিমার জন্য কবুল করেন, আত্মীয় স্বজন, আব্বা আম্মা, স্ত্রী সন্তানদের জন্য কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী।